কাছে কিছু জিজ্ঞাসা আমি রেখে যাব গানে গানে সুরের মাধ্যমে। তো আস্তে আস্তে কিভাবে শুরু করছি আপনারা দেখুন। জয় গুরু জয়। সাধু গুরু বৈষ্ণব জনে প্রণাম জানাই শ্রীচরণে, নিজ গুণে করিবেন মার্জন। এই বৈষ্ণবেরই হলে দয়া, আমি পাই যদি পদ ছায়া, ভয় আমার থাকবে না কখন। সাধু গুরু বৈষ্ণব জনে প্রণাম জানাই শ্রীচরণে, নিজ গুণে করিবেন মার্জন। এই বৈষ্ণবেরই হলে দয়া, পাই যদি পদ ছায়া, ভয় আমার থাকবে না কখন। পিতা মাতার বন্দি চরণ যাদেরকে পায় দেহের গঠন, দেখিলাম সুন্দর ভুবন। আবার আছেন যত মাতা মাসি, রাখবেন চরণ পাশাপাশি, কৃপা ধারাই করিবেন বর্ষণ। বিপক্ষের ভাবুক যিনি, বিশ্বজিৎ খ্যাপা নামটি জানি, তার চরণে জানাই নিবেদন। আবার সঙ্গী সাথী আছেন যারা, শ্রদ্ধা প্রণাম নেবেন তারা, কৃপা ধারাই করিবেন বর্ষণ। প্রথম গুরু সুজিত খ্যাপা, দ্বিতীয় গুরু তারামণি, তাদের চরণ করিলাম শরণ। আমি তাদের কৃপা বলে আসর মাঝে তারাই গাহিব বাউল কীর্তন। কমিটির সদস্যবৃন্দ যাদেরকে পায় হয় আনন্দ, তারা সাজাইলেন নববৃন্দাবন। আমার বন্দনার ভাবে পর্যন্ত সরিয়াছে রাধাকান্ত, পালার ভাবে করব জিজ্ঞাসন। আমার বন্দনার ভাবে পর্যন্ত সরিয়াছে রাধাকান্ত, পালার ভাবে করব জিজ্ঞাসন। আমার বন্দনার ভাবে পর্যন্ত সরিয়াছে রাধাকান্ত, পালার ভাবে করব জিজ্ঞাসন। আমি পালার ভাবে করব জিজ্ঞাসন, আমি পালার ভাবে করব জিজ্ঞাসন। দেবী দুর্গা নামটি ধরি গো, আমি জানাই নিবেদন। বিপক্ষেতে আছেন যেজন পতি পঞ্চানন গো, দেবী দুর্গা নামটি ধরি গো। দেবী দুর্গা নামটি ধরি গো, আমি জানাই নিবেদন। আমার বিপক্ষেতে আছেন যেজন, তিনি হলেন পতি পঞ্চানন। পঞ্চানন মানে পঞ্চযুক্ত আনন, যার 5টি মাথা। আপনারা জানেন বাবা ভোলেনাথের কিন্তু 5টি মাথা, তাই না? তাহলে আমি হচ্ছে দেবী দুর্গা, আমার পিতা হিমালয়ের রাজা এবং মাতা হচ্ছে মেনকা দেবী। আমার পিতা কি করেছেন? তিনি গৃহে একটি যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছেন। কেন? সেখানে ধর্মকে সাক্ষী রেখে আমার বিবাহের বন্দোবস্ত করলো। পিতা আমার যজ্ঞ করে করলেন বিয়ের আয়োজন, জটাধারের কাছে আমায় করলেন সমর্পণ। তাই আমার পিতা কি করেছে? তিনি গৃহে একটি যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে ধর্মকে সাক্ষী রেখে আমাকে
এই জটাধারীর হাতে অর্থাৎ মহাদেবের হাতে তুলে দিয়েছে। আমাদের দুজনের বিবাহ হয়েছে। এই বিবাহ অর্থে বিশেষ দেখি শাস্ত্রে নিরূপণ, পতি পত্নীর মিলনে হয় দাম্পত্য জীবন। আপনারা জানেন বিবাহ কথার অর্থই হচ্ছে বিশেষভাবে বহন করা। তাই আমার পতি দেবতা কি করেছে, আমাকে বিশেষভাবে বহন করে কিন্তু তার গৃহে নিয়ে এসেছে। আমিও আমার পতির হাত ধরে আমি বাপের বাড়ি ত্যাগ করে শ্বশুর বাড়িতে অর্থাৎ কৈলাসে এসেছি, মনে মনে এই আশা নিয়ে যে স্বামীর গৃহে গিয়ে সুখে শান্তিতে সংসার করব। এই জগৎ সংসারে শুধু আমি নই গুমা, প্রত্যেকটি মেয়েই কিন্তু মনে মনে আশা করে, তাই না? স্বামীর সংসারে গিয়ে সুখে শান্তিতে, স্বামীর গৃহে গিয়ে সংসার করবে সুখে শান্তিতে। আমিও কিন্তু সেই আশা নিয়েই আমি কৈলাসে এসেছি যে মহাদেবের সঙ্গে সুখে শান্তিতে সংসার করব। কিন্তু এসে কি হলো, এমন ঘটনা না বললেই চলবে না। এসে কি দেখি জানেন মা, আমার স্বামী এসে দেখি বাড়িতেই থাকে না। কোথায় থাকে না, তিনি শ্মশানে মশানে পড়ে থাকে। আপনারা ভাবুন, দুর্গা হচ্ছে অপরূপ সুন্দরী, তাই না? আছে দুর্গার মতো সুন্দরী এ সংসারে? আর নেই। তাহলে দুর্গার মতো এমন অপরূপ সুন্দরী স্ত্রীকে রেখে মহাদেব কি করে, সেই কৈলাসে গিয়ে শ্মশানে মশানে পড়ে থাকে, কৈলাস ত্যাগ করে শ্মশানে পড়ে থাকে। শুধু তাই নয় গো মা, তিনি কি করেন, সেখানে গিয়ে গাঁজা ভাং ধতরা খান। তাহলে এখানে তোমার কাছে আমার জিজ্ঞাসা, হে মহাদেব, তুমি দেবী দুর্গার মতো অপরূপ সুন্দরীকে রেখে কেন তুমি শ্মশানকে সঠিক স্থান মনে করেছো? এমন একটি জায়গা মা, যেখানে মৃত্যু হলে আমাদের যে জায়গায় নিয়ে যাওয়া হয়, এমন একটি স্থানকে মহাদেব সঠিক স্থান মনে করেছে। তাহলে এখানে তোমার কাছে আমার জিজ্ঞাসা, হে মহাদেব, হে স্বামী, তুমি এই রকম একটা স্থানকে কেন সঠিক স্থান মনে করেছো? তুমি তো সমাজ শিক্ষক, তুমি এর দ্বারা এই জগৎকে কি শিক্ষা দিতে চেয়েছো? জিজ্ঞাসা রইল তোমার কাছে। এক নম্বরে তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা, সুন্দর করে আসর মাঝে করিবে পুরো। এবার 2 নম্বর জিজ্ঞাসা তার কাছে আমার। আপনারা জানেন মহাদেব কিন্তু গাঁজা ভাং ধতরা খায়। আচ্ছা বলুন তো, যিনি দেবেরও আদিদেব, তিনি যদি গাঁজা ভাং ধতরা খায়, তাহলে এখনকার ছেলেরা তো খাবেই, তাই না? তাহলে হে মহাদেব, তুমি গাঁজা ভাং ধতরা কেন খাও, সেই কথারও কিন্তু জবাব দাও। আর তুমি অঙ্গে কেন মাখো ভস্য ছাই মেখে তিনি কিন্তু ঘুরে বেড়ান। তাহলে তুমি অঙ্গে কেন মাখো ভস্য ছাই, সেই কথারও কিন্তু জবাব চাই। কেমন? আচ্ছা মায়েরা, আপনারা জানেন যে এ জগতে তো তার কাছে আমার 2 নম্বর জিজ্ঞাসা। কেমন? এইবার কথায় কথায় বলে দিচ্ছি। কেমন? আরো একটু জিজ্ঞাসা রাখতে চাই। আপনারা জানেন যে মহাদেব কিন্তু মায়েদের কাছে একটা জিজ্ঞাসা রাখে। কেমন? আচ্ছা, মহাদেব কি পরিধান করেন আপনারা বলুন তো? কি পরিধান করে? বাঘের ছাল। আচ্ছা আপনারাই বলুন তো, মানে মহাদেব যিনি আদিদেব, তাই না, তার মতো যোগী পুরুষ কিন্তু সংসারে আর নেই। তিনি হচ্ছে পরম বৈষ্ণব আদি যোগী। তিনি কি ধারণ করেছেন? বাঘের ছাল। আচ্ছা, যদি বাঘের ছালই ধারণ করবে, তাহলে এই সংসারে কি পশুর অভাব ছিল? ছাগল, ভেড়া, কুকুর, আরো কত কিছু ছিল, তো তাদের ছালও তো ধারণ করতে পারলো, কিন্তু বাঘের ছাল তুমি কেন ধারণ করেছো? তোমার কাছে আমার জিজ্ঞাসা। কেমন? তো অনেকগুলো জিজ্ঞাসা কিন্তু তার কাছে রেখে গেলাম। তাই প্রথমবারে তোমার কাছে আমি জানিবারে চাই, সুন্দর করে আসর মাঝে জবাব দেওয়া চাই। আর করব না দেরি, আমার সময় বেশি নাই। চাঁদ বদনে সবাই মিলে
আচ্ছা, সুরের মাধ্যমে কিছু জিজ্ঞাসা রেখে গেছি, তো আশা করি মহাদেব এসে সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরবে। একদম অল্প সময়ে ছোট্ট একটা গান গাই, তারপরে প্রথমবারের মতো বসে যাই, কেমন?